আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বিশ্বের কোন কোন দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করে থাকেন এমন প্রথম 10টি দেশের নাম। হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি, এটা বলার অপেক্ষা রাখে না। হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি, যার শিকড় ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের উপর গভীরভাবে আছে। এই বিশ্বের মধ্যে ভারতবর্ষই হলো হিন্দু ধর্মের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু, এবং এই ধর্ম বিশ্বের অন্যান্য অনেক দেশেও ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের মোট হিন্দু ধর্মাবলম্বী মানুষদের 94% হিন্দু ভারতবর্ষে বসবাস করে থাকেন। তো চলুন এবার এক এক করে 10টি দেশের নাম দেখে নিই যেখানে উল্লেখযোগ্য পরিমাণে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করে থাকেন। সম্প্রতি বেশ কয়েক মাস আগে এই বিষয়টি নিয়ে টাইমস অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স দুটো রিপোর্ট করেছিল। সেই রিপোর্ট আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সারা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে সারা বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা 28.8%, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা প্রায় 25.6%, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা হলো 14.9%, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা 4.10%। এই রিপোর্টটা অবশ্য 2020 সালে পাবলিশ হয়েছে, 20 সালের রিপোর্ট। তারপর বেশ কিছু তারতম্য হয়েছে, সেটা পরে সে আপডেটেড রিপোর্ট এখনও আসেনি। এবং চলুন আমরা এবার এক এক করে দেখব। প্রথমেই আমরা আমাদের দেশ ভারতবর্ষের কথা দেখব। ভারতবর্ষের হিন্দু জনসংখ্যা প্রায় 1.1 বিলিয়ন। হিন্দু ধর্মের উৎপত্তি এই ভারতবর্ষে। হিন্দু ধর্মের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সারা বিশ্বের মধ্যে মূল কেন্দ্রবিন্দু হলো এই ভারতবর্ষ। আমাদের দেশের প্রায় 79.8% জনসংখ্যা হিন্দু ধর্ম পালন করে আসছেন। এবং আমাদের দেশের অন্যান্য ধর্মগুলোকে যদি আমরা দেখি, সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা হলো 14.2%, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 2.30%, শিখ ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 1.70%, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 0.70%, এবং জৈনজম অর্থাৎ জৈন ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 0.40%। নেক্সট যে দেশটির নাম সর্বপ্রথম আমাদের নিতে হবে ভারতবর্ষের পরে এবং ভারতের খুব ভালো বন্ধু দেশ নেপাল। নেপালের মোট জনসংখ্যার 80.60% জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বী মানুষ সেখানে, এবং নেপালের জনসংখ্যার দিক থেকে হিন্দুদের জনসংখ্যা সব থেকে বেশি। এবং হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির সেখানে আছে। পশুপতিনাথ মন্দিরটি হিন্দু ধর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মন্দির, এবং সেই মন্দিরটি সেখানে অবস্থিত। এবং সেখানে যদি আমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা দেখি, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা সেখানে 8.21%, এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা সেখানে 5%। এরপর আমরা দেখব বাংলাদেশ। বাংলাদেশের মোট জনসংখ্যার 7.95% সেখানকার পপুলেশন হিন্দু ধর্ম পালন করে আসছে, এবং সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 91%, প্রায় 91%। ইসলামের পরে হিন্দু ধর্ম সেখানে দ্বিতীয় স্থানে আছে। খুলনা এবং বরিশালের মতো বেশ কিছু স্থানে হিন্দুরা বিশেষ করে তারা বসবাস করে। এবং আপনারা টিভিতে দেখেই আসছেন যে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল তখন হিন্দুদের জনসংখ্যা ছিল অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সময়ে সময়ে হিন্দু উৎপীড়ন হয়েছে, হিন্দুদেরকে মারধর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের সম্পত্তি বিভিন্ন সময় দখল করা হয়েছে ধর্মীয় কারণে, তাদেরকে অনেক সময় ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে। এত কিছুর পরেও সেখানে 7.95% হিন্দু পড়ে আছে। এবং বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যে অদূর ভবিষ্যতে হয়তো এই যে শতাংশ আছে বাংলাদেশ সেটা শূন্যতে পৌঁছাতে পারে খুব শীঘ্রই। বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে। আমরা নেক্সট দেখব। নেক্সট হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 2024 সালের তথ্য অনুযায়ী সেখানকার জনসংখ্যার মোট জনসংখ্যার 1.7% জনসংখ্যা সেখানে হিন্দু ধর্মাবলম্বী, এবং সেখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা হলো 87.1%, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা সেখানে হলো 10.4%, এবং বৌদ্ধ ধর্মের সেখানে 0.4% মানুষজন সেখানে বসবাস করে থাকেন। যদিও ইন্দোনেশিয়া মূলত ইসলাম ধর্মাবলম্বী, বিশেষ করে বালি দ্বীপে একটি উল্লেখযোগ্য হিন্দু সেখানে কলোনি সেখানে আছে। নেক্সট আমরা দেখব 5 নম্বর হলো পাকিস্তান। পাকিস্তানের 2023 সালের তথ্য অনুযায়ী এখনও অবধি যে 2023 সালের তথ্য আছে 2.17% মানুষজন সেখানে হিন্দু ধর্মাবলম্বী আছে। এর আগেও সেখানে হিন্দু ধর্মের মানুষদের জনসংখ্যা বেশি ছিল, সেখানে ধর্মীয় উৎপীড়ন ঠিক বাংলাদেশের মতোই, এবং হিন্দুরা সেখানে অসুরক্ষিত, তাই তারা ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এবং অনেক সময় তারা অন্য ধর্মে তাদেরকে জোর করে তাদেরকে ধর্মান্তরিত করানো হয়েছে।
নেক্সট আমরা দেখব যে পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 96.3%, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জনসংখ্যা 1.37%। পাকিস্তানের বেশ কিছু জায়গাতে হিন্দুরা বসবাস করে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যে সিন্ধু প্রদেশ, যদিও সেখানে তারা সংখ্যালঘু হিসাবে সেখানে বসবাস করে। নেক্সট আমরা দেখব যে শ্রীলঙ্কা 2012 সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার 12.6% হিন্দু ধর্মাবলম্বী এবং শ্রীলঙ্কার বেশিরভাগ হিন্দু তামিল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, বিশেষ করে আমাদের তামিলনাড়ু এই সমস্ত জায়গায়। এবং তারা সেখানে যদি আপনারা জনবিন্যাস দেখে থাকেন, ধর্মীয় জনবিন্যাস 70.1% বুদ্ধিজম এবং 9.66% সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বসবাস করে থাকেন এবং 7.62% মানুষ সেখানে খ্রিস্টিয়ানিটি পালন করে থাকেন। এবং নেক্সট আমরা দেখব ইউএসএ অর্থাৎ আমেরিকায় মোট জনসংখ্যা 0.5% অর্থাৎ 0.5% সেখানে হিন্দু ধর্মাবলম্বী। মূলত ভারত এবং নেপাল থেকে অভিবাসনের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমেরিকান হিন্দুরা শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সমস্ত জায়গাতেই তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই দেশের অর্থনীতিতে, এবং সারা সেই সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতা আছে। এমনটা না যে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো সেখানে অত্যাচার হয়। ইউএসএতে সেখানে পুরো স্বাধীনতা থাকার জন্য সেখানে হিন্দুরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দেশের অর্থনীতি গজিয়ে ওঠায় এবং উন্নত থেকে উন্নততর জায়গাতে পৌঁছানোর ক্ষেত্রে। আমরা নেক্সট দেখব মালয়েশিয়ার মোট জনসংখ্যার 5.8% জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া আছে ইউনাইটেড কিংডম, সেখানে 1.6% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এবং নেক্সট যে আরেকটি দেশ আছে সেটা হলো আমাদেরই প্রতিবেশী দেশ, যেটা হলো মায়ানমারে বিভিন্ন ধর্মীয় কারণে বা বিভিন্ন কারণে মিলিটারি কারণে বিভিন্ন সময় আনস্টেবিলিটি হয়েছে এবং আপনারা দেখেছেন যে সেখানে প্রায় যদি আপনারা হিসাব দেখেন 1.7% মানুষ হিন্দু ধর্মাবলম্বী সেখানে। তো এই ছিল মোটামুটি 10টি দেশ যেখানে হিন্দু ধর্ম এখনও অবধি আছে এবং বিস্তার লাভ করছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করার পাশাপাশি অন্যদের সাথে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন।